আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো ওয়ান নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মার্কিন বিমানবন্দরে এনসিপির নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ। মার্কিন বিমানবন্দরে এই হেনস্থার শিকার হয়ে জনাব আক্তার হোসেন একটি আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন এবং তার প্রতিশ্রুতিতে বাংলাদেশে এনসিপির নেতাকর্মীদের যে বিরূপ প্রতিক্রিয়া সে বিষয়টি তুলে ধরছি এবং আমরা দেখে আসি যে এনসিপির নেতারা কি বলছেন। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনুস আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনুসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসাবের জন্য লজ্জার। কেন তাদেরকে বলা হলো, মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে, এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিকভাবে দলগত বিচারের কোনো দাবি দেওয়া যখন মাঠে না থাকে এবং দলগতভাবে বিচারের কোনো প্রক্রিয়া যখন মাঠে না থাকে, তখন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ যে শক্তিশালী হবে এটাই খুবই স্বাভাবিক। এবং বিভিন্ন এই যে বিদেশে আমরা বারবারই দেখছি মাহফুজ আলমের উপরে হামলা হয়েছে, এখন আবার দেখছি যে আক্তার হোসেনের উপরে হামলা হয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আমাদের যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে সেখানে নিচে আক্তার হোসেন দাঁড়ানো অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। এরপরে আরো 3 বার ককটেল বিস্ফোরণ হয়েছে, কিন্তু এই ককটেল বিস্ফোরণের পিছনে মূল হোতা কারা তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই। যখন বারংবার এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাম্পার হয় এবং তারপরে যখন বিচারের আওতায় কেউ না আসে, এটার একটা সুযোগ তৈরি করে দেয় পরবর্তী যে আক্রমণ, সেটাকে একটা সুযোগ তৈরি করে দেয়। আমার কাছে মনে হয় যে এই ঘটনাকে বিচ্ছিন্ন বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই, বরঞ্চ এখানে ইউএস এম্বাসির কতটুকু সংযোগ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের যে ডায়াসপোরা কমিটি ইউএস এর আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি। কেন তাদেরকে চলে যেতে বলা হলো, কেন তাদেরকে ওখান থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিতরণ করা হলো, কেন তাদেরকে বলা হলো, মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে, এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে যখন বলছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিতে হবে এবং ওই একই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে ইউএসএতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব, যিনি দিল্লির আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নেতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, যিনি আওয়ামী লীগের সময় ছাত্রলীগের হুঙ্কার পদাধূলি দিয়ে তারপরে সমাজসেবা সম্পাদক হয়েছিলেন,